আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা অনুশীলনী ৭.২-এর ১১ থেকে ১৫ পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। ১১ নম্বর অঙ্ক, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ৬ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ৪৫ বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের বয়স ধরে নিতে হবে। যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ৬ গুণ, তাহলে মনে করি পুত্রের বর্তমান বয়স x বছর। সুতরাং পিতার বর্তমান বয়স হবে পুত্রের বর্তমান বয়সের ৬ গুণ। পুত্রের বর্তমান বয়স হলো x বছর, x এর সাথে ৬ গুণ হবে, তাহলে 6x বছর। এখন ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ৪৫ বছর। আমরা লিখি আবার ৫ বছর পর পুত্রের বয়স হবে, বর্তমানে পুত্রের বয়স হলো x বছর, তাহলে ৫ বছর পরে হবে x প্লাস 5, ৫ বছর যোগ হলো। সুতরাং ৫ বছর পর পিতার বর্তমান বয়স হলো 6x, তাহলে ৫ বছর পরে ৫ যোগ হবে 6x প্লাস 5 বছর। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি যেহেতু ৪৫ বছর, তাহলে প্রশ্ন মতে ৫ বছর পর পুত্রের বয়স হলো x প্লাস 5 বছর, প্লাস ৫ বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5 বছর। এই দুইজনের বয়সের সমষ্টি ৪৫ বছর। এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, বা x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 সমান 45, বা x এবং 6x এর যোগফল হলো 7x, প্লাস 5 এবং 5 যোগ করলে হয় 10 সমান 45, বা 7x সমান 45 প্লাস 10কে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে -10, বা 7x সমান 35, বা x সমান 35 ভাগ 7। সুতরাং x সমান 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে x এর মান পেলাম 5। প্রশ্নে চেয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। আমরা পুত্রের বর্তমান বয়স ধরেছিলাম x বছর, x এর মান পেয়েছি 5, সুতরাং পুত্রের বর্তমান বয়স x সমান 5 বছর, এবং পিতার বর্তমান বয়স 6x সমান 6 গুণন 5 বছর সমান 30 বছর। এটি হলো আনসার। ১২ নম্বর অঙ্ক, সারা ও সাবার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? দেওয়া আছে সারা ও সাবার বয়সের অনুপাত 2:3। মনে করি অনুপাতের সাধারণ রাশি x, সুতরাং সারার বয়স হবে 2x বছর এবং সাবার বয়স হবে 3x
বছর। তাদের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল হলো 30। আমরা লিখি প্রশ্ন মতে সারার বয়স 2x প্লাস সাবার বয়স 3x বছর। তাদের দুজনের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল হলো 30 বছর। এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, বা 2x প্লাস 3x সমান 5x সমান 30, বা x সমান 30 কে 5 দিয়ে ভাগ দিব। ভাগফল হলো 5 6 30 অর্থাৎ 6। সুতরাং x সমান 6। অনুপাতের মাধ্যমে আমরা সারার বয়স পেয়েছিলাম 2x বছর। সুতরাং সারার বয়স হবে 2x সমান 2 ইন্টু x এর মান 6, 6 দুগুণে 12 বছর, এবং সাবার বয়স 3x সমান 3 ইন্টু x এর মান 6, 3 6 18 বছর। আমরা সারার বয়স পেলাম 12 বছর এবং সাবার বয়স পেলাম 18 বছর। এটি হলো উত্তর। 13 নম্বর অঙ্ক, একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা হলো 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? এখানে ইমন এবং সুমনের প্রত্যেকের আলাদা রান সংখ্যা কত তা আমাদের জানা নেই। যেহেতু ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম, অর্থাৎ সুমনের রান সংখ্যা বেশি, তাই আমরা সুমনের রান সংখ্যা ধরে নেব। মনে করি সুমনের রান সংখ্যা x, সুতরাং ইমনের রান সংখ্যা হবে সুমনের রান সংখ্যার দ্বিগুণ। সুমনের রান হলো x, x এর সাথে 2 গুণ হবে, তাহলে দ্বিগুণ হলো দ্বিগুণের চেয়ে 5 রান কম, তাহলে 2x মাইনাস 5 হবে। তাদের দুইজনের মোট রান হলো 58। প্রশ্ন মতে সুমনের রান সংখ্যা x প্লাস ইমনের রান সংখ্যা হলো 2x মাইনাস 5 সমান দুইজনের রান সংখ্যা হলো 58। এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, বা x প্লাস 2x যোগ করলে হয় 3x সমান 58। মাইনাস 5কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস 5 হলো, বা 3x সমান 58 আর 5 যোগ করলে হয় 63, বা x সমান 63কে 3 দিয়ে ভাগ দিব। 3 দুগুণে 6, 3 অকে 3, অর্থাৎ 3 দিয়ে 63কে ভাগ করলে হয় 21। সুতরাং x সমান 21। ইমনের রান সংখ্যা কত তা জানতে চেয়েছে। ইমনের রান সংখ্যা আমরা ধরেছি 2x মাইনাস 5, সুতরাং ইমনের রান সংখ্যা 2x মাইনাস 5 সমান 2 ইন্টু x এর মান পেয়েছি 21 মাইনাস 5 সমান 42 মাইনাস 5 সমান 37। তাহলে ইমনের রান সংখ্যা পেলাম 37। এটি হলো আনসার। 14 নম্বর অঙ্ক, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব নির্ণয় করব। ট্রেনটি 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পৌঁছতে যে সময় লাগে, যখন 25 কিলোমিটার বেগে চলবে তখন 10 মিনিট সময় বেশি লাগে। দুই স্টেশনের দূরত্ব আমরা ধরে নেব,
মনে করি 2 স্টেশনের দূরত্ব x কিলোমিটার, ট্রেনটির বেগ ঘন্টায় দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 10 মিনিট সময় বেশি লাগে। মিনিটকে আমরা এখন ঘন্টায় রূপান্তর করব। এখানে 10 মিনিট সমান 60 ভাগের 10 ঘন্টা, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা। এখন ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সুতরাং ট্রেনটি 1 কিলোমিটার যায় 30-এর 1 ঘন্টায়। সুতরাং ট্রেনটি 2 স্টেশনের দূরত্ব হলো x কিলোমিটার, তাহলে x কিলোমিটার যায় x ডিভাইডেড বাই 30 ঘন্টায়। আবার ট্রেনটি 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সুতরাং ট্রেনটি 1 কিলোমিটার যায় 25-এর 1 ঘন্টায়। সুতরাং ট্রেনটি x কিলোমিটার যায় 25-এর 1 ঘন্টায়। প্রথমেই ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং পরবর্তীতে ট্রেনটি 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়। যখন 25 কিলোমিটার 1 ঘন্টা যায় তখন 10 মিনিট সময় বেশি লাগে, তাহলে 25 ভাগের 1 ঘন্টা হলো বেশি সময় এবং 30 ভাগের 1 ঘন্টা হলো কম সময়। এখন আমরা 25 ভাগের 1 ঘন্টা থেকে 30 ভাগের 1 ঘন্টা বিয়োগ দিব। এই বিয়োগফল হলো 10 মিনিট সমান প্রশ্নমতে x/25 মাইনাস x/30 সমান 10/60, বা এখন 25 আর 30-এর লসাগু নির্ণয় করব। লসাগু হলো 150, আমরা লিখি 150। 25 দিয়ে 150-কে ভাগ করলে হয় 6, 6 দিয়ে x কে গুণ করি তাহলে 6x। 30 দিয়ে 150-কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে x কে গুণ করি 5x সমান 10/60, বা 6x থেকে 5x বিয়োগ দিলে থাকে x/150 সমান 10/60, বা এখন আড়াআড়ি গুণ করি 60x ইন্টু 10 ইন্টু 150, বা x সমান 10 ইন্টু 150 ভাগ 60। 0 আর 0 কাটা যায়, 3 দুগুণে 6, 3 50, 150, 2 দিয়ে 50-কে ভাগ করলে 25। সুতরাং x সমান 25। 2 স্টেশনের দূরত্ব কত জানতে চেয়েছে। 2 স্টেশনের দূরত্ব ধরেছি x কিলোমিটার, x এর মান পেয়েছি 25, সুতরাং 2 স্টেশনের দূরত্ব 25 কিলোমিটার। এটি হলো আনসার। 15 নম্বর অঙ্ক, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। যেহেতু জমিটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই আমরা প্রস্থ ধরে নেই। মনে করি জমির প্রস্থ x মিটার, সুতরাং জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 3x মিটার। সুতরাং আয়তাকার জমির পরিসীমা হবে 2 গুণন জমির দৈর্ঘ্য 3x প্লাস জমির প্রস্থ হলো x। এখন আয়তাকার জমির এই পরিসীমা সমান জমিটির পরিসীমা 40 মিটার। প্রশ্ন মতে 2 ইন্টু 3x প্লাস x সমান 40। এখন এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব, বা 2 দিয়ে গুণ দিই, 3 দুগুণে 6x প্লাস 2x সমান 40, বা 6x প্লাস 2x সমান 8x, 40, বা x সমান
40-কে 8 দিয়ে ভাগ দিব, 5 8 40, সুতরাং x সমান 5। জমির প্রস্থ ধরেছি x মিটার এবং দৈর্ঘ্য ধরেছি 3x মিটার। অতএব জমির প্রস্থ x সমান, x এর মান হলো 5, তাহলে 5 মিটার, এবং জমির দৈর্ঘ্য 3x মিটার সমান 3 ইন্টু x এর মান 5 মিটার, 3 5 15 মিটার। এটি হলো আনসার। এতক্ষণ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.2-এর 11 থেকে 15 পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করলাম। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।